আসসালামু আলাইকুম সবাইকে। এতটা সুন্দর মজাদার পাটিসাপটা যদি বাড়িতে তৈরি করে খেতে পারেন, তাহলে কিন্তু বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। দেখুন ভেতরে কতটা সুন্দর পুর দিয়ে ভরা। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক। এটা বাড়ির তৈরি ছিল আটা। তারপরে এখানে আমি অল্প সামান্য একটু ময়দাও অ্যাড করেছি। শুধু আটা দিয়ে করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার জন্য আমি অল্প সামান্য একটু ময়দাও নিয়ে নিয়েছি। আর এখানে প্রায় ওই ২ পটের মতো আটা ছিল আর ১ পটের মতো আর কি ময়দা ছিল। তারপর এখানে আমি পরিমাপ মতো লবণ অ্যাড করে গুড়টাকে অল্প সামান্য একটু জাল করে নিয়েছি, যেন হাত ডুবিয়ে দেখিয়ে দিলাম। তারপর এভাবে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এটাকে পানিও হালকা একটু কুসুম গরম পানি দিয়েও মাখিয়েছি, কিন্তু এটা আপনাদের সামনে দেখানো হয়নি, মানে ভিডিওটা করা হয় নাই। এখানে অল্প সামান্য একটু আমি পানি দিয়েছিলাম লাস্টের দিকে। আমি এটা যখন রেস্টে রেখেছিলাম, যখন আমি বানাবো পিঠা, তখন আমি এটাকে অল্প সামান্য একটু হালকা কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো এভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নিব লাস্টের দিকে। আর এটা কিন্তু অনেকক্ষণ মাখাতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এই যে দেখুন এরকম একটা ডো হবে। তারপর এটাকে রেস্টে দিয়েছিলাম। আর অবশ্যই এভাবে তেল দিয়ে ব্রাশ করে দিবেন যখন আপনি পিঠাটা তৈরি করতে লাগবেন। এই যে দেখুন আস্তে আস্তে আমি করে দিচ্ছি। আর এটা অবশ্যই আপনাদের বাসায় যদি ইন্ডাকশন কুকার থাকে, ইন্ডাকশন কুকারে করার চেষ্টা করবেন। কেননা চুলায় করতে গেলে অনেকটা ঝামেলা মনে হবে। তারপরেও আমি আর কি চেষ্টা করেছি করার, কেননা শীতে পিঠা না হলে কেমন লাগে। তো এভাবে আমি এটাকে তৈরি করে নিয়েছিলাম। ওই যে কালকে আমি তৈরি করে রেখেছিলাম খিরসাটা, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এইখানে কিন্তু ইন্ডাকশন কুকার থাকলে এভাবে লেগে যেত না। কিন্তু এটা ১ম ছিল জন্য একটু লেগে গেছে। পরেরগুলো দেখুন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ।